অভিযোগ আছে রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর সুপার সার্ভিস নামে যৌথ মালিকানাধীন একটি বাস কোম্পানির কাছ থেকে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা আদায় করছেন। সম্প্রতি মুশফিকুর এককালীন 50 লাখ টাকা এবং ওই কোম্পানির ব্যানারে নিজের 10টি বাস চালানোর দাবি করেন। বাস মালিকরা বলছেন, এ দাবি পূরণ করতে হলে রুট পারমিট ও আনুষঙ্গিক খরচ হবে প্রায় 5 কোটি টাকা। তাই এটি না মানায় মুশফিকের অনুসারীরা যাত্রাবাড়িতে শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা দেয়। প্রত্যেকদিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় অ্যামাউন্ট বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। বড় ধরনের দাবি করতেছে, সেইটা আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। এতে গেল বুধবার থেকে শরীয়তপুরের কোনো বাস যাত্রাবাড়ি পৌঁছাতে পারছে না। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। না যেতে বলতে অনেক সমস্যা হয়, ওখান থেকে যারা অন্য বাসে যাবে তাদের জন্য সমস্যা হয়। আমরা যাত্রাবাড়ি গেলে দামগুলো সুবিধা বেশি, আর রাস্তায় নামালে দামগুলো ভোগান্তি। টাকা চাঁদা চাইছে, ঠিক আছে, এই কারণে যাত্রীরা দ্রুত সমাধান চায়। গেল কয়েকদিনে চক্রটির বিরুদ্ধে অন্তত 25টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। আমাদের স্টাফ গায়ে হাত দিতেছে, আঙ্গ মারধর করতেছে, এটি আর কি আমাদের সমস্যা হইতেছে। আমরা তো পেটের দায়ে আমরা কর্ম করি, কিন্তু আমাদেরকে যাওয়ার সাথে সাথে মারধর করে, গাড়িতে ভাঙচুর করে। এদিকে অভিযুক্ত মুশফিকুর বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন। বলেন, তার বাসগুলো সড়কে চলতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের পরিবহনগুলি বাধাগ্রস্ত করে, আটকে আপনার করে, যাত্রী নামায় দেয়। এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি। যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা দাবি করি, তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে, তাহলে তাদের প্রমাণটা হাজির করতে হবে। পরিবহন নেতারা বলছেন, প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি। যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকেই আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। সকল কোম্পানির গাড়ি থেকে এইভাবে চাঁদা রাখে। এখন আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের গাড়ি ওখানে প্লেস করতে দেয় না। আমাদের গাড়ি যেটা পায় ওই ড্রাইভার সহ মারে, গাড়ি ভাঙচুর করে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের।